কয়েকবার ফাউল দিলে না তুমি তো ফাউল দিতে পারো হ্যাঁ কতবার তোমার জলদি দাখল হইতো না কারণ বল তো আর ভাই আসা চললে ফাউল তেলা জল খারাপ না কাছে লাও জলদি যাও ও আর আবার নাম দিল কেন পানি মনে কইলে একটু কুকুর মাঠে রয়েছে আস্তে আস্তে ভেতরে দাও সুন্দর কেরিয়ার গোলরক্ষক বলটি অত্যন্ত চমৎকারভাবে নিজের হাতে তুলে নিলেন নিজেদের আরেকটি বলটি রেখেছেন নয় হাতে কাজের পক্ষে বলটি এখনো তাদের নিজেদের আয়ত্তে রেখেছে আবারও পাসিং কাটিং পানি আছে নয় হাতে কাজের পক্ষে বলটি মারবেন লম্বা শুট বল মাঠের বাহিরে কেলিয়া একাদশের পক্ষে বলটি গোলরক্ষক মারবেন নয় হাতে কাজের প্লেয়ারদের কাছে বল সুন্দর দেবো না বলো একটা ধরছে আর কি ধরছে তো যারা ধরছে ওখানে তো ভালাই ভালাই তো দেয় কিন্তু আমার ভালা বুঝি দেয় ঠিক আছে কেন্দ্র লাগা এইটা কি মিলিয়ে একাদশের পক্ষে আবারও ফাউল অফসাইড আরে খেলতো আগে খেলা করে ভালোবাসে খেলাটা এই যে নাতি মতো নয় হাতে কাজের পক্ষে ফাউল বলটি মারবে নয় হাতে খেলোয়াড় দেখা যাক কি হয় লম্বা শুট সম্ভবত আবার নয় হাতে কাজের পক্ষে সুন্দর বলটি মারলেন কিন্তু গোলরক্ষক ক্ষতি হতো কোনা মাঠ দিও মাঠ 3 মাস থেকে থাকে কি ভাইয়া শিমুলিয়া ও গোমার মানে 7-8 মাস থেকে ওইটা থেকে আবার ফরেন হয়ে গেল বলটি কোনটা বছর আগে মাঠে ফরেন শুক্রবার দিনে খেলা তো হ্যাঁ বলতে ফাইনাল
আবারও ফাউল এরিয়া একাদশের পক্ষে। নাম্বার শট বল মাঠের বাহিরে। খেলাটা কি সুন্দর বল কিন্তু না মাঠের বাহিরে বলটি চলে গেলেন। ওয়ানার এরিয়া একাদশের পক্ষে। সুন্দর বল মারছিলেন কিন্তু প্রতিহত সূচনা বলটি আগে দৌড়ে মাঠের বাইরে। গলো মুরাদ হ্যাঁ গলো এই যে মুরাদি রাজু চন্দ্র বাইরে আবারও করা এরিয়া একাদশের পক্ষে। বলটি অত্যন্ত চমৎকার ভাবে বলটি মেরেছিলেন কিন্তু প্রতিহত আবারও বল মাঠের বাহিরে। নানা একাদশের বিপদ সীমার মধ্যে বলটি এখনো কিন্তু আবারও এখনো নানা একাদশের প্লেয়ারদের কিন্তু না আবারও মাঠের মাঝখানে বলটি ব্যাপার সর্বাদ না ব্যাপার সর্বাদ মাঠের এরিয়া একাদশের একজন প্লেয়ার ইনজুরিতে বসছেন। দেখা যাক ভাই হাই দেন তো ভাই না ভাই হাইলাইট দেন তো হ্যাঁ হাইলাইট কি বলে গেছে হাইলাইট আরে না ফাউল আছে কিন্তু আজকের এরিয়া একাদশ বোনারহাট একাদশের খেলাটি মাঠে এখন চলছে। খুব সুন্দর খেলা আছে। বৈরী আবহাওয়া শুরু হয়ে গেছে বৃষ্টি মাথা। এই মাঠে খেলাটি অত্যন্ত সুন্দরভাবে চলতেছেন দুই দলের প্লেয়াররাই। দর্শক শ্রোতারা
অতি সুন্দর এবং উৎসব মুখে খেলাটি দেখতেছেন মনে হয়। আমরা চাচ্ছি সুন্দর খেলা খেললে পরে দর্শকরা সুন্দর উৎসাহ দিবে, প্লেয়ারদের সে আশা ব্যক্ত করছে। সুন্দর কিক করেছিলেন, কিন্তু নরহাট একাদশের গোলরক্ষক বলটি সুন্দরভাবে নিজ হাতে তুলে নিলেন। আবারও মাটির মাঝখানে বল এড়িয়ে একাদশের, কিন্তু আউট। মাটির বাহিনী বল, এই বল সোজা এত সহজ হয় সুপ্রিয় দর্শক শ্রোতা, মাদারটেক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি স্মৃতি স্মরণের টুর্নামেন্টের আজকের খেলার প্রধান অতিথি আজকের প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাতালী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে যিনি থাকবেন আনোয়ার হোসেন রানা, প্যানেল চেয়ারম্যান টু জনাব শফিউদ্দিন, মেম্বার ৬ নং ওয়ার্ড পাতালী ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করবেন জনাব ফারুক হোসেন, সাবেক মেম্বার ও সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি। আজকের এই খেলার সম্ভবত অত্যন্ত চমৎকার একটি রেডিও সিদ্ধান্ত নিয়েছেন খেলার বিষয়। সম্ভবত আমরা কিছুক্ষণের মধ্যে যে ফলাফল জানতে পারবো। একাদশের পক্ষে সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা পরামর্শ করছে জানতে পারবো। নরহাট একাদশের পক্ষে ক্লান্তি শট, একাদশের বিপক্ষে। সুপ্রিয় দর্শকরা, আমরা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এটা মেনে নিব। পশ্চিম সাইডের বাউন্ডারির পাশে যারা আছেন প্লিজ একটু পশ্চিমে করে যান। খেলোয়াড়দের যেন কোনো বিঘ্ন না ঘটে। এই মাত্র একটি গোল নরহাট একাদশের পক্ষে। নরহাট একাদশ ১, সেলিম একাদশ দামরাই ০। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মাত্র একটি গোল নরহাট একাদশের পক্ষে হয়ে গেল। আপনারা দেখতেছেন নরহাট একাদশ বনাম সেলিম একাদশ দামরাই খেলাটি। আজকের এই পর্যন্ত ফলাফল নরহাট একাদশ ১ এবং সেলিম একাদশ ০। আবারও মাঠে খেলা গড়িয়েছে, সুন্দর খেলা হচ্ছে আজকের
খেলাটি অত্যন্ত চমৎকার ভাবে মাঠে জড়াচ্ছে। যদিও বৃষ্টি মাথা এই মাঠটি আবারও গতি হয়তো আবারও লম্বা চোট, কিন্তু না মাঠের বাহিরে বল। ও ইয়ে দেখো ফুটবল খেলে ও আগে ভালোই খেলে এখন ফিটনেস কমে আছে কি কিন্তু পাঁচটা দিলে ঠিক আছে গপু রিগেন দি ভাই আর আলোচনা করে ফুটবল খুব ভালো কাজ হ্যাঁ পাঁচ নাম্বার আর দিলে আমার মত আগে থেকে ভালো ঠিক আছে সুন্দরভাবে নারায়ণ একাদশের পক্ষে এবং কেলি একাদশের বিপক্ষীদের মধ্যে বলটি এখন গড়াচ্ছে। সুন্দর কিক করেছিলেন, বলটি মাঠের বাহিরে চলে গেলেন। কেলি একাদশের গোলরক্ষক বলটি মারছেন, লম্বা শুট, আবারও নরহাট একাদশের প্লেয়ারদের কাছে বল। কিন্তু প্রতিহত কেলি একাদশের মিডিয়া একাদশের সাথে ফাউল। আউট, মাঠের বাহিরে বল মিডিয়া একাদশের পক্ষে। আবারও আবারও সুন্দর শট করছিলেন, কিন্তু গোলরক্ষক বলটি হাতে তুলে নিলেন। মিডিয়া একাদশের প্লেয়ারদের কাছে বল। আবারও সুন্দর চাকরি করছেন মিডিয়া একাদশের পক্ষে। বল দিক কিন্তু না প্রতিহত বল মাঠের বাহিরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিটি সাধারণের ফুটবল টুর্নামেন্টের আজকে প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাতালী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে আছেন যিনি আনোয়ার হোসেন রানা, প্যানেল চেয়ারম্যান। তো আরো
আমরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সমিউদ্দিন ফারুক 6 নং ওয়ার্ড কাছাড়ি ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করবেন জনাব ফারুক হোসেন, সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড, সভাপতি 7 নং ওয়ার্ড বিএনপি। সুপ্রিয় দর্শক, আজকের এই খেলাটি অত্যন্ত চমৎকার ভাবে মানি করা গেছে এবং দুজনের প্লেয়াররা খুব সুন্দর খেলাচ্ছেন এবং প্রশস্তা অত্যন্ত কানায় কানায় ভরে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই ঐতিহাসিক মাঠে সুন্দর খেলা যদি হয় তাহলে দর্শকরা অত্যন্ত সুন্দরভাবে খেলা দেখবে, সেটি এটি বোঝা যাচ্ছে। আমরা চাচ্ছি আগামী তো আরো সুন্দর সুন্দর খেলা নিয়ে মাঠে আসবো। আজকে এই পর্যন্ত খেলার ফলাফল নরহাট একাদশের 1 এবং সেলিম একাদশের দামরাই 0। প্রেশার মার বুঝছি। নরহাট একাদশের গোলরক্ষক বলটি লম্বা শট মাঠে এখনো নরহাট একাদশের পক্ষে বলটি প্লেয়ারদের সাথে বিনিময় শুরু হয়েছে এবং অফসাইড সম্ভবত কেরিয়ার পক্ষে। চেয়ারম্যান টিমে খেলা করবো। না ঠিক আছে, তুই দেখে না। সোমবার নরহাট একাদশের গোলরক্ষক বলটি নিজের দায়িত্ব নিয়ে নিলেন। আবারও শট লম্বা বল মাঠের মাঝখানে, আবারও নরহাট একাদশের কিন্তু না প্রতিহত কেলিয়া একাদশের, আবারও নরহাট একাদশের পক্ষে বলটি লম্বা শট দেখা যায় কিন্তু না, কেলিয়া একাদশের গোলরক্ষক বল হাতে তুলে নিলেন। আবারও বিপদ চুনার মধ্যে ক্লিয়ার অত্যন্ত চমৎকারভাবে বলটি গোলরক্ষক নিজের হাতে তুলে নিলেন, প্রতিপক্ষকে কোনো চান্স দিলেন না। আবারও কিন্তু মাঠের বাইরে বল, খেলা খারাপ হয়েছে আজকে। মাদাকে বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি চিঠি স্মরণের টুর্নামেন্টের আজকে খেলার প্রধান অতিথি, যিনি একজন খেলা বান্ধব এবং জনবান্ধব, সবসময় প্রত্যেকটি খেলায় উনি নিজে এখানে উপস্থিত থেকে পরিবেশন করছে। আমরা দেখতে পাচ্ছি একজন জনবান্ধব সুন্দর একটি চমৎকার বল করলেন এবং গোল করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দুই দল নরহাট একাদশ 1 এবং কেলিয়া একাদশ 1 খেলায় খেলা সমতায় ঘুরে গেছে। আপনারা দেখতে পারবেন এই খেলা অত্যন্ত চমৎকার ভাবে মাঠে গড়াচ্ছে। দুই দলের প্লেয়াররা সুন্দর খেলাচ্ছেন
এবং দর্শকদের মনের মতো খেলাটি হচ্ছে মনে হয় আজকের এই খেলাটি, যদিও আজকের এই মাঠটি কাদা মাঠা মাঠ, তবু খেলাটি সুন্দর হবে। এখন আবারও বিপদ সীমার মধ্যে বলটি করাচ্ছেন কেনিয়া দেশের, কিন্তু না মাঠের বাইরে বল। কেনিয়া একাদশের পক্ষে লম্বা শট, কিন্তু আবারও মাঠের বাহিরে বল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃতীয় স্মরণের টুর্নামেন্টের মাদারপুর বিশ্ববিদ্যালয়ের মাঠের খেলার আজকের প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাতালী ইউনিয়ন পরিষদ, প্যানেল চেয়ারম্যান আজকের জনাব আনোয়ার হোসেন রানা, প্যানেল চেয়ারম্যান তো আজকের বিশেষ অতিথি শফি হোসেন ফারুক, 6 নং ওয়ার্ড পাতালী ইউনিয়ন পরিষদ। আজকের এই খেলাকে অভিষিক্ত করবেন জনাব ফারুক হোসেন, 7 নং ওয়ার্ড সভাপতি জয়ন্তী। আবারও সুন্দর সুন্দর বল করবেন আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি সুন্দর, যদিও বলরা প্রতিহত করেছিলেন, কিন্তু না কিন্তু প্রতিহত করে কোনো লাভ হয়নি। দেশের পক্ষের ইয়ারা আবার পক্ষের গোলটি করে দিলেন। নরহাট একাদশ সেলিম একাদশের 2-1 গোলের আজকের খেলার এই পর্যন্ত ফলাফল। আবারও খেলা শুরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী শুক্রবার এই মাঠে শহীদ রাষ্ট্রপতি স্মৃতি স্মরণের ফুটবল টুর্নামেন্টের খেলা আগামী শুক্রবার বেলমা একাদশ বনাম আবির স্পোর্টিং ক্লাব এই মাঠে এই সময়ে খেলাটি শুরু হবে। আবার কিন্তু না অফসাইড কেনিয়ার একাদশের পক্ষে। লম্বা শট, কিন্তু না প্রতিহত। নরহাট একাদশের সুন্দর বলটি মারছিলেন, কিন্তু মাঠের বাহিরে বল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী শুক্রবার বেলমা একাদশ বনাম আবির স্পোর্টিং এর খেলাটি আগামী শুক্রবার এই মাঠে আপনারা দেখতে পারবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবার এই খেলা দেখার জন্য। সুন্দর শুরু করেছিলেন, কিন্তু না মাঠের বাহিরে বল।
বল ছাদের উপরে চলে গেছে। ভলিউমের বাইরেরা বলটি নিয়ে আসুন। এইমাত্র হাবুনার খেলাটি শেষ হলো। আমরা 10 মিনিট বিরতিতে যাচ্ছি। আপনারা অপেক্ষায়